বাংলাহান্ট প্রেজেন্ট বাংলাহান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025 পাওয়ার্ড বাই টপক উইথ ওয়েন্ড্রিলা রিক্রুটমেন্ট মন্ত্র টাইটেল স্পন্সর বাসালিকা নেস্ট গিফট স্পন্সর প্রেস্টো অ্যান্ড মিনু ফ্যাশন। মঞ্চে ডেকে নিচ্ছি জয়ন্ত চৌধুরীকে। মঞ্চে ডেকে নেব বাংলাহান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে অ্যাওয়ার্ডটা তুলে দেবার জন্য। শুভ সন্ধ্যা সকলকে। জায়গায় উপস্থিত করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চেনা পরিচিত অনেকজনকে দেখতে পাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রি সিনিয়র একজন লিডার শান্তনু দা এসে উপস্থিত হলেন। থ্যাংক ইউ দাদা। তো সত্যি আমাদের কাজটা একটু অন্যরকম। আমরা হচ্ছে গিয়ে একটু লোকের টাকা পয়সা কিভাবে জমাতে হবে, সঞ্চয় করতে হবে, সেই কাজটা আমরা করি। তো আমি কাজটা শুরু করেছি, অ্যাকচুয়ালি আমি সেকেন্ড জেনারেশন আমার বিজনেসে। তো আমি কিছুদিন চাকরি করার পর যখন ঠিক করি যে এই লাইনে কাজ করব, তখন আমি সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার সিএফপি এই কোর্সটা কমপ্লিট করি। এটা ফিনান্সিয়াল প্ল্যানিং বোর্ড ইউএস এর একটি ডিগ্রি। আমি যখন কমপ্লিট করি তখন ভারতবর্ষে 2600 মতো সিএফপি ছিল। রাইট নাও ইটস নিয়ার অ্যাবাউট 3500। আমরা ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট দুজনকে ক্যাটার করার চেষ্টা করছি এবং বেশ কিছু এইচএনআই ক্লায়েন্টস, এনআরআইস আমাদের সঙ্গে কাজ করেন। তো আমার কোম্পানির নাম জয়ন্ত ফিনান্স কর্নার। তো আজকে এখানে সম্মানিত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বাকি যারা আজকে আছেন এখানে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই। অনেক অনেক জয়ন্ত চৌধুরীকে। এবারে একজন স্বনামধন্য অভিনেত্রীকে ডেকে নেওয়ার পালা। রূপালী পর্দা থেকে ছোট পর্দা সব জায়গাতেই নিজের অসাধারণ অভিনয় গুণ দিয়ে দর্শকদের মন জয় করেছেন রিমঝিম মিত্র। তার বহুমাত্রিক চরিত্রাভিনয়, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং সৃজনশীলতা তাকে আজকের বাংলার অন্যতম সেরা অভিনেত্রীদের মঞ্চে এনে দাঁড় করিয়েছে। এই সন্ধ্যায় বাংলাহান্ট তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। অভিনয় জগতে তার নিষ্ঠা এবং ভালোবাসার জন্য অবশ্যই স্টেজে আসতে রিমঝিম মিত্রকে। সকলকে অনুরোধ করবো একটা জোরে করতালির জন্য। তুলে দেবেন অবশ্যই উদয়ন বিশ্বাস। নমস্কার, ধন্যবাদ আমাকে এইভাবে সম্মান জানানোর জন্য। রিয়েলি অনার্ড টু হ্যাভ। কাজ তো আমাদের হতেই থাকে, বাট রেকগনিশনও হতে থাকে, কিন্তু কিছু কিছু প্ল্যাটফর্ম খুব স্পেশাল হয়, যেরকম এইটা। বাংলাহান্টের পুরো টিমকে তার জন্য আমি অভিনন্দন জানাই অ্যান্ড অল দ্য বেস্ট। আর আরও যারা যারা আছেন আজকে লিস্টে সম্মানিত হওয়ার জন্য, তাদের জন্য আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল এবং আই উইশ এই জার্নি আপনাদের আরও লম্বা হোক। পরের বার এসে আরও বড়োভাবে দেখতে চাই এই অনুষ্ঠান এবং হোপফুলি পরের বারও নিশ্চয়ই আবার ডাকবেন আমাকে। অবশ্যই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো আপনাকেও। এরপর ডেকে নেওয়ার পালা ডক্টর অনুপ বোস। এর কিংবদন্তি বলা যায় তাকে। একজন প্রকৃত আর্থিক চিন্তক, শিক্ষায় আলোকিত করে তুলেছেন। তার গড়া এএসকে ফিনান্সিয়াল হাব আজ বহু পরিবারের জন্য নির্ভরযোগ্য দিশারি। শুধুমাত্র পরামর্শদাতা হিসেবেই নয়, তিনি শিক্ষকের ভূমিকায় মানুষকে তাদের নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ার জন্য উপযুক্ত করে তুলেছেন। তার সততা, তার নিষ্ঠা এবং তার দায়বদ্ধতার জন্যই বাংলাহান্ট লেগাসি অফ লিজেন্ড
বিভাগে শ্রদ্ধা জানানো হচ্ছে। অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য অবশ্যই মঞ্চে ডেকে নেব বাংলা হান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে। আর সবাইকে একটু রিকোয়েস্ট করছি, একটা জোরে হাততালি হয়ে যাক। হ্যালো, নমস্কার। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে পথ চলতে চলতে হয়তো আমরা একটা সাকসেসের টপ লেভেল শিখর বা সেই পয়েন্টটা বলবো না, একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে এসে সবাই উপস্থিত হয়েছি। প্রথমে আমি আমার তরফ থেকে এবং আমার অর্গানাইজেশন আস্ক ফিনান্সিয়াল হাবের তরফ থেকে আজ এই ম্যারিয়টের প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অভিনন্দন জানাই। হান্ট বাংলা হান্ট আজকে আমাদের সবাইকে এই প্ল্যাটফর্মে হাজির করেছে। আগামী দিনেও আরও আমাদের মতো বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত যারা ধীরে ধীরে এক পা করে এগিয়ে চলছে তাদেরকে আরও উৎসাহিত করবার জন্য এই প্ল্যাটফর্মটা খুবই জরুরি। জীবনে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, অ্যাওয়ার্ডটা বড় কথা নয়। আমি লাস্ট ইয়ার ডিসেম্বরে ইউএসের ফ্র্যাঙ্কফার্ট ইউনিভার্সিটি থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ওপরে ডক্টরেট হই। আমি অ্যাজ এ ওয়ার্ল্ড হিউম্যান রাইট প্রোটেকশনের মেম্বার। আমার 7-8খানা নিজস্ব অর্গানাইজেশন আছে। যে কারণের জন্য আজকে এই প্ল্যাটফর্মে উপস্থিত হওয়া সেটা আস্ক ফিনান্সিয়াল হাব। আমি আমার এডুকেশন লাইফ 1997-এ কমপ্লিট করার পর ফার্স্ট মুভিং আইটেম এবং তারপরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নিজেকে সমর্পণ করেছিলাম। বাট 2016 অনওয়ার্ডস টিল ডেট আমি একটু ফিনান্সিয়াল সেক্টরের দিকে টার্ন নিই। একটা মানুষের প্রত্যেক মাসের আর্থিক ইনকামের তার একটা পার্ট যদি সে তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে তাহলে সে আগামী দিনের পথটা তার কাছে, তার পরিবারের কাছে আরও সুন্দর সুগম হয়। প্রত্যেক মানুষেরই কিছু ইন্টেনশন থাকে কিভাবে নিজেকে ফিনান্সিয়াল অ্যাটমসফিয়ারের মধ্যে নিয়োজিত করা যায়। তার বিভিন্ন দিক আছে। সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, ফিক্সড ডিপোজিট আছে, রেকারিং ডিপোজিট আছে, সেভিংস ডিপোজিট আছে। বাট এগুলোর থেকেও সবথেকে বড় জিনিস হচ্ছে ম্যানিপুলেট করা। তার প্রত্যেক মাসের আর্থিক উপার্জনকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে কি করে নিয়োগ করার পরে একটা সামান্যতম পার্ট হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের নির্দিষ্ট বয়সে যখন আফটার রিটায়ারমেন্ট তখন সে যাতে নিজে সচ্ছলভাবে আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। যাই হোক, আরও অনেকে আপনারা আছেন, আরও অনেকে আপনাদের বক্তব্য পেশ করবেন। ফের একবার এই বাংলা হান্টকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে সুন্দর ভবিষ্যতের জন্য করে আমি আমার বক্তব্য শেষ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবারে দেখে নেওয়ার পালা সুমন্ত দেখে। আজ তরুণ প্রজন্মের মধ্যে যারা ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পেরেছে তাদের মধ্যে একজন হলেন কিন্তু সুমন্ত দে। সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি ব্যবহার করে সবার নানা বিষয়ে সচেতনতা ছড়িয়েছেন তিনি। আর বাংলা হান্টের তালিকায় তাই অবশ্যই প্রতিভাবান তরুণদের মধ্যে স্থান পেয়েছেন সুমন্ত দে। তার আরো এবং আমাদেরকে আরো ভালোবাসায় ভরি এই আশাই রাখতে আসতে অনুরোধ করব সুমন্ত দেকে।
সবাইকে রিকোয়েস্ট করবো একটা জোরে হাততালির জন্য। থ্যাংক ইউ। অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য থেকে নেব বাংলা হান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে। Hello. So first of all, thank you. Very good evening. প্রথমত আমি এখানটাতে আমাকে যখন ইনভাইট করা হয়, সো আমরা বা আমার টিম সবাই ডিসকাস করছিলাম বস কি করে ফেলেছে যে যার জন্য আমাদেরকে অ্যাওয়ার্ডে ডাকছে। সো এই অ্যাওয়ার্ডটা তাদের জন্যই যারা আমাদের মতো লাইক আমার এইজ দেখে অনেকে বুঝতে পারছে যে তো খুব ছোট, যেটা আমার প্রত্যেকটা ক্লায়েন্টস অ্যান্ড সবাই বলে থাকে। বাট এটা আমাদের বিশ্বাস ছিল যখন আমরা কোনো কিছু বিল্ড করছিলাম যে এই যে ডাজন্ট ম্যাটার, যদি তুমি সঠিক কিছু প্রবলেম সলভ করো, সো তুমি যে কোনো বয়সেই তুমি তোমার বিজনেস বানাতে পারো। অ্যান্ড এই বিশ্বাসটা আমাদের ক্লায়েন্টস, আমাদের ইনভেস্টার্স অ্যান্ড বাংলা হান্ট বা এনাদের মতো যত সংস্থা দেখিয়েছেন, সো তাদের জন্য আমাদের তরফ থেকে মানে আমরা কি বলবো এক্স্যাক্টলি সেরকম কোনো ভাষা নেই, কারণ অবভিয়াসলি এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের দিক থেকে। তো আমি আমার মতো যারা ছোট গ্রামে বা মফস্বলে বা স্মল টাউন যেখান থেকেই হোক স্বপ্ন দেখছো, তাদেরকে বলবো যে বস চালিয়ে যাও, কেউ সাপোর্ট করবে না স্টার্টিংয়ে, বাট ট্রাস্ট ইউর সেলফ, ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড কিপ ড্রিমিং, কিপ বিল্ডিং। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক অনেক ধন্যবাদ সুমন্ত দেকে। এবং ডেকে নেওয়ার পালা সৌরভ পালিতকে। বাংলার বিশ্ব যেখানে প্রযুক্তি নির্ভর বাংলা সৃজনশীলতা এবং আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান তৈরি করে, তা কিন্তু নিঃসন্দেহে আমার বিষয়। সৌরভ পালিত সেই গর্বের নাম। তার উদ্যোগ পালিত সফটওয়্যার সলিউশন প্রাইভেট লিমিটেড কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের নতুন দিগন্ত উন্মোচন করেছে। সমাজের চাহিদা অনুযায়ী প্রযুক্তির প্রয়োগ, সমস্যার বাস্তব সমাধান এবং ভবিষ্যৎ বান্ধব চিন্তায় তিনি নজির স্থাপন করেছে। আর তাই তাকে বাংলা হান্টের পক্ষ থেকে সম্মান জানাতে আমি অবশ্যই স্টেজে ডেকে নেব বাংলা হান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে। রিকোয়েস্ট করবো একটা জোরে হাততালির জন্য। নমস্কার সবাইকে, আমার নাম সৌরভ পালিত। আমি ম্যানেজিং ডাইরেক্টর অফ পালিত সফটওয়্যার সলিউশন প্রাইভেট লিমিটেড। আমরা বেসিক্যালি কাজ করছি ব্র্যান্ডকে নিয়ে, ওদের যে গোলটা আছে ওইটাকে অ্যাচিভ করার জন্য যে হেল্পটা দরকার ওইটা আমরা করছি। আর তার সাথে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেটা একটা হসপিটাল যে সফটওয়্যারগুলো দরকার ওইটা ডেভেলপ করা, তার সাথে এডুকেশন সেক্টরে যে জিনিসগুলো দরকার যেটা ডেভেলপ করার জন্য ওই জিনিসগুলো আমরা ডেভেলপ করছি। থ্যাংক ইউ সো মাচ। যারা কোনো যদি হেল্পিং লাগে কোনো ব্র্যান্ডিং এর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। এবং কিন্তু মঞ্চে ডেকে নেওয়ার পালা প্রাক্তন প্রশাসনিক জগতে বহু দশক ধরে দায়িত্ব পালন অভিজ্ঞ এবং সজ্জন প্রাক্তন আইএএস অফিসার তিনি। তথ্য প্রযুক্তি এবং নগর উন্নয়ন ক্ষেত্রে তার চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি রাজ্যের উন্নয়নে কিন্তু গভীর ছাপ ফেলেছে। আর এমন একজন ব্যক্তিত্বকে বাংলা হান্ট সম্মান জানাবে না, এমনটা কি হতে পারে? তাই অবশ্যই স্টেজে ডেকে নেব উদয়ন বিশ্বাসকে। আবারও রিকোয়েস্ট করবো একটা জোরে। স্যারের সম্বন্ধে দুটো কথা আমি বলি। আমরা তখন সাংবাদিকতা করছি মানে ঝড়ের গতিতে, তখন স্যার এখানকার হিটকো চেয়ারম্যান, এই নিউ টাউনটায় আমরা যেখানে বসে আছি এই নিউ টাউনটার অন্য দেবাশিস সেন, মানে এটা বলতে দ্বিধা নেই
মানে আমি ছোট ছোট জায়গায় আমি ছোট ছোট জিনিস দেখেছি, আমি বলতাম না স্যারকে, এখানে অনেকদিন বাদে পেয়েছি। তখন আমরা স্যার মনে আছে যখন ইকো পার্কটা তৈরি হচ্ছে, স্যার বিভিন্ন প্ল্যান করেছে, যেমন মাদার অক্স মিউজিয়াম বলুন, সুন্দর একটা জিনিস করেছে। তারপর বিসর্জন ঘাট থেকে শুরু করে পার্কগুলোকে, সিনেমা দিশা থেকে শুরু করে এই টোটাল নিউ টাউনটাকে যিনি সাজিয়ে তুলেছেন তার নাম দেওয়াশিস। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা সমস্ত মানুষ, সেটা দল মত নির্বিশেষে সবাই বলেন যে এনার ছাড়া, এই ওনার মানে ব্রেন চাইল্ড ছাড়া এই নির্মাণটাকে এত সুন্দর সাজানো যেত না। স্যার থ্যাংক ইউ স্যার। Good evening and thank you, Udayan, for inviting me to this platform. একদম তরুণ তরুণী, একটু আগেই এত বাচ্চা একটি ছেলে সোশ্যাল মিডিয়া এত ভালো কাজ করছে এবং অন্যদের অভিনেত্রী সবাই তাদের সঙ্গে শেয়ার করতে পারলে খুব ভালো লাগছে। আমিও এখন একটা নতুন কাজ করছি, নিউটনের কাজ তো হয়ে গেছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি আর্ট করছি। আগামী 5ই জুন এই সুযোগে মার্কেটিং করে রাখি, মার্কেটিং নিয়েও তো কেউ একজন প্রাইজ পেলেন। আগামী 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে ইন্ডিয়ান মিউজিয়ামে আমার এআই আর্টের একটা এক্সিবিশন এবং ছোট টক হবে, পারলে যাবেন, ভালো লাগবে। আর নতুন প্রজন্মদের আজকাল আমি যেখানে যাই 4টে কথা বলি, খুব ছোট্ট 4টে বাক্য: ইট লেস, স্লিপ মোর অ্যান্ড এনজয় লাইফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবার কিন্তু ডেকে নেওয়ার পালা তাকদির আলমকে। শহরের গণ্ডি ছাড়িয়ে যিনি গ্রাম বাংলার শিক্ষাক্ষেত্রে রূপান্তর এনেছেন, তাকদির ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং আজ বাংলার বহু তরুণ তরুণীর ভবিষ্যৎ গড়ার আশার আলো। সীমিত সম্পদ, সীমাহীন সংকল্প আর অক্লান্ত পরিশ্রমে তিনি গড়েছেন তার প্রতিষ্ঠান, যা ছেলে মেয়েদের স্বপ্ন দেখতে শেখায়। আর তাই আজকে তাকেই সম্মান জানাচ্ছে বাংলা হান্ট। স্টেজে ডেকে নেবে উদয়ন বিশ্বাসকে, তাকে অ্যাওয়ার্ড। সবাইকে রিকোয়েস্ট করবো একটা জোরে হাততালির জন্য অবশ্যই। গুড ইভিনিং এভরিওয়ান। ধন্যবাদ আমাকে আজকে এমন একটা প্ল্যাটফর্মে সম্মানিত করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, খুবই ছোট বক্তৃতা ছিল, জাস্ট আমাদেরকে ধন্যবাদ দিয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের আবারও একবার মনে করিয়ে দিই, আপনারা সকলে দেখছেন বাংলা হান্ট প্রেজেন্ট বাংলা হান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025। ফিরে আসবো একটি ছোট্ট বিরতির পর। আশা করছি খুব একটা অসুবিধা হবে না, কারণ এনজয় করুন। বাংলা হান্ট প্রেজেন্ট বাংলা হান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025, পাওয়ার্ড বাই টপ আপ উইথ ঐন্দ্রিলা, রিক্রুটমেন্ট মন্ত্রা, টাইটেল স্পন্সর বাসালিকা নেস্ট, গিফট স্পন্সর প্রেস্টো অ্যান্ড মিনু ফ্যাশন। বাংলা হান্ট প্রেজেন্ট বাংলা হান্ট ইন্ডাস্ট্রি 2025 এসে উপস্থিত হয়েছে। আর এখন আমরা কিন্তু মঞ্চে ডেকে নেব শায়ক। বাংলার হস্তশিল্প আর তাঁতের ঐতিহ্য নতুন করেছেন তার প্রতিষ্ঠান শায়ক টেক্সটাইল। হুঁশিয়ারি ও ফ্যাশন দুনিয়ায় তৈরি করেছে এক অদ্বিতীয় মানদণ্ড, গুণমান, আভিজাত ও আধুনিক ডিজাইনের মেলবন্ধনে তিনি তৈরি করেছেন এমন এক ব্র্যান্ড যাকে আন্তর্জাতিক মঞ্চেও গর্বের সঙ্গে উপস্থাপন করা যায়। আর আজ তাকে কিন্তু সম্মান জানাচ্ছে বাংলা হান্ট। অবশ্যই মঞ্চে ডেকে নেব শায়ক সিংহকে এবং তাকে অ্যাওয়ার্ড দেবার জন্য মঞ্চে ডেকে নেব বাংলা হান্টের ফাউন্ডার উদয়। প্লিজ কাম অন স্টেজ। আর সবাইকে রিকোয়েস্ট করবো এক জোরে হাততালির জন্য প্লিজ।
কিছু বলতে হবে প্লিজ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। সো আমি শায়ক টেক্সটাইল রিপ্রেজেন্ট করছি। হচ্ছে around 40 years of company. We are into the manufacturing industry, and one of the industry which is contributing to the economy of Kolkata and West Bengal. And right now, not only we are encircled to Kolkata, এখন আমরা এক্সপোর্টও করছি, and approximately পুরো pan India to there. Thanks a lot. থ্যাংক ইউ সো মাচ। এবার থেকে নেওয়ার পালা শ্রী চন্দন শাস্ত্রীকে। জ্যোতিষাচার্য, বাংলার অন্যতম শ্রদ্ধেয় জ্যোতিষবিদ শ্রী চন্দন শাস্ত্রী নিজের অগাধ জ্যোতিষ জ্ঞান এবং জীবনের উপযোগী পরামর্শের জন্য তিনি কিন্তু পরিচিত। গবেষণামূলক বিশ্লেষণ, ভাষায় গণনা, বহু মানুষকে কিন্তু আলোর জ্যোতিষ যুগে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। আর তাই আজ সন্ধ্যায় তাকে প্রস্তুত করা হচ্ছে বাংলা হান্ট মোস্ট আইকনিক অ্যাস্ট্রোলজার অফ দ্য ইয়ার সম্মান। অবশ্যই মঞ্চে ডেকে নেব শ্রী চন্দন শাস্ত্রীকে এবং সঙ্গে ডেকে নেব উদয়ন বিশ্বাসকে। আর আরো একবার রিকোয়েস্ট করছি সবাইকে একটা জোরে হাততালি হয়ে দিন। স্যারকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য অবশ্যই। আর বাকি যারা রয়েছেন নিশ্চয়ই জ্যোতিষের কিছু টিপসও চাইছেন তারা, তো স্যারকে সেটাও বলবো যদি সম্ভব হয়। ওম গণনাথ সরস্বতে রবিশোক্র বৃহস্পতে পঞ্চহিতান সংস্মরণ নিত্যম বেদবাণীম প্রবর। নমস্কার বাংলা হান্ট। এখানে উপস্থিত শ্রদ্ধেয় গুণীজন মানুষদের আমার সশ্রদ্ধ ভালোবাসা, প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলা হান্টকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জানাই এরকম একটা স্টেজে আমাকে সম্মান দেওয়ার জন্য। সম্মান পেতে সবারই ভালো লাগে। আজকে বিশেষ দিন। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে ভগবান শ্রী শনিশ্বর ভগবান, যা গ্রহরাজ বলা হয়, আজকে উনার জন্মতিথি এবং আজকে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় বড় মঙ্গলবার। এই বড় মঙ্গলবারে বড় উপহার পেয়ে খুব আনন্দিত এবং আপনাদের মধ্যে এসে আমি খুব উচ্ছ্বসিত। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সনাতন সংস্কৃতির পথে এগিয়ে যাবেন। আপনারা সবাই ধর্মপথে থাকুন এবং নিজের কর্মফলে অবশ্যই সবাই ভালো ফল পাবেন। সবাই সৎকর্ম ভালো কর্ম করি এবং আমরা সবাই সবাইকে একসঙ্গে নিয়ে চলি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এবারে দেখে নেওয়া হাসানকে, যিনি তার স্বাস্থ্য সচেতনতার দিক থেকে এই বাংলা হান্টকে তো অবশ্যই এবং আপামর ভারতবাসীকে কিন্তু যথেষ্ট নতুন নতুন দিশা দেখিয়েছেন। অবশ্যই মঞ্চে দেখে নেব জেক্সিয়া হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের কর্ণধার মিস্টার আবুল হাসানকে। দেখে নেব মিস্টার উদয়ন বিশ্বাসকে। করবো একটা জোরে হাত। থ্যাংক ইউ স্যার। অবশ্যই কিছু বলতে হবে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। গুড ইভিনিং এভরিওয়ান। উপস্থিত সম্মানীয় সমস্ত অতিথিদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলা হান্টকে আজকে শুভ সন্ধ্যায় পুরস্কৃত করার জন্য। আমি স্বাস্থ্য নিয়ে বিশেষ করে মেডিসিন কোম্পানিতে কাজ করি, মানে জ্যাক্সিয়া হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। আজকে আপনারা সবাই অবগত আছেন যে যতগুলো ব্র্যান্ডেড কোম্পানি আমরা পরিচিত, তাদের মধ্যে যে ফেক বা ভেজাল ওষুধ নিয়ে আমরা বেশি চিন্তিত। সেই ফিল্ডে দাঁড়িয়ে আমাদেরকে কাজ করতে অনেকটাই মানে বিপদের মুখে চলতে হয়। আমরা চেষ্টা করি সাধারণ পাবলিককে উন্নত মানের ওষুধ প্রদান করতে এবং
নিউ জেনারেশন যারা, তাদেরকে এই ফিল্ডে কাজের যে উৎসাহ প্রদান করতে অনেকটাই আমরা জার্নিতে সফলতা পেয়েছি। আগামী দিনে আরো কাম্য আপনাদের দোয়া এবং আশীর্বাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর অবশ্যই আবারও একটা জোরে হাততালি চাইবো। এবার যার পালা, তিনি কিন্তু তার কণ্ঠস্বরের জাদুতে অনেকেই মাতোয়ারা করে রেখেছে। কথার শক্তিতে যদি মানুষ জাগে, ভেঙে ফেলে নিজের সীমাবদ্ধতা, তবে সেই কণ্ঠস্বর হয়ে ওঠে কিন্তু অনুপ্রেরণার বাতিঘর। অনেকেই অনুমান করছেন কার কথা বলছি। অবশ্যই কথা বলছি সুজনের কণ্ঠস্বরের স্পিচ শুধুমাত্র মনের ভাষা নয়, হাজারো তিনি খুঁজে পান আশা, আত্মবিশ্বাস এবং নতুন জীবনের দিশা। তাই তাকে দেওয়া হচ্ছে বাংলাহান্ট বেঙ্গলের ভয়েস অফ মোটিভেশন সম্মান। প্লিজ স্টেজে ডেকে নেব সুজয় নীলকে, আর সঙ্গে রাখবো বাংলাহান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে। সবাইকে বলবো আবারও একটা জোরে হাততালি। কিছু তো বলতেই হবে। প্রতিদিন বলার সত্যি কিছু নেই। এরকম প্রচেষ্টাগুলো যখন হয় তখন এটুকুই মনে হয় যে যে কাজগুলো করছি সেগুলো হয়তো ঠিক মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং এই সম্মাননাগুলো পরবর্তী স্টেপগুলোতে আমাদের এগোতে সাহায্য করে। যারা আজকে এখানে অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রত্যেকের জন্যই এই সম্মাননাগুলো সত্যি আগামী দিনের এনার্জি, রসদ, সবকিছু। বাংলাহান্টকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবারও ডেকে নেওয়া পালা বিশ্বজিৎ ভট্টাচার্যকে, যার হিউমার, সমাজ চিন্তা, সংস্কৃতি এবং কল্পনা শক্তির মিশেলে তার কন্টেন্ট আজ লক্ষ লক্ষ দর্শকের মনে ছাপ ফেলে চলেছে প্রতিনিয়ত। বাংলার ডিজিটাল কন্টেন্টের গ্রহণযোগ্য এবং মানোন্নয়নে তার অবদান অনস্বীকার্য, আর সেজন্যই বাংলাহান্ট অবশ্যই আজ তাকে সম্মান জানাচ্ছে। অবশ্যই মঞ্চে ডেকে নেব আর বাংলাহান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে। আরো রিকোয়েস্ট করছি প্লিজ। কিছু বলতে হবে প্লিজ। শুভ দুপুর না, অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেছে। শুভ সন্ধ্যা সকলকে। ধন্যবাদ জানাবো বাংলাহান্ট এবং তার সমস্ত টিমকে যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যেখানে একই ঘরের মধ্যে এত জ্ঞানীগুণী ব্যক্তিরা একসঙ্গে রয়েছে। তো সবার সঙ্গে থাকা, অনেক কিছু শেয়ার করা, নতুন কিছু শেখা যায়, তার জন্য থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি হয়েছে। ওকে, আপনারা দিচ্ছেন, আবারও বলে দিই, বাংলাহান্ট প্রেজেন্ট বাংলাহান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025। আর এই মুহূর্তে আবারও একটা ছোট্ট বিরতির পালা। বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন অবশ্যই, আর আপাতত সেইটুকুনি সময় এনজয় করুন। বাংলাহান্ট প্রেজেন্ট বাংলাহান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025, পাওয়ার্ড বাই টকবক উইথ ঐন্দ্রিলা, রিক্রুটমেন্ট মন্ত্রা, টাইটেল স্পন্সর বাসালিকা নেস্ট, গিফট স্পন্সর প্রেস্টো অ্যান্ড মিনু ফ্যাশন। ফিরে এলাম বিরতি। ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025, আর এবারে আমরা এমন একজনকে সম্মান জানাতে চলেছি, যিনি একজন অত্যন্ত বিশিষ্ট অর্থনৈতিক নেতৃত্ব, যিনি তার দক্ষতা এবং দূরদৃষ্টির মাধ্যমে আর্থিক পরিষেবার জগতে গড়ে তুলেছেন নতুন দিশা। তিনি পিনোদা ক্যাপিটাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অগ্রণী ব্যক্তিত্ব। সুজাত আলীকে মঞ্চে আমন্ত্রণ জানাই, আর অবশ্যই তাকে মঞ্চে
ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে। সবাইকে একটু রিকোয়েস্ট করবো জোরে হাততালির জন্য। গুড ইভিনিং অ্যান্ড থ্যাংক ইউ বাংলা হান্ট আমাকে ইনভাইট করার জন্য। আমি ফিন্ডোলা ক্যাপিটালকে রিপ্রেজেন্ট করছি আজকে। ফিন্ডোলা ক্যাপিটালের আমি একজন কো ফাউন্ডার, আমার নাম সুজাত আলী, একটু আগে শুনলেন। জাস্ট বেসিক কিছু কথা বলবো না, আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে বেসিক 60 সেকেন্ড বলবো, মন দিয়ে শুনবেন কিন্তু কাইন্ডলি প্লিজ। আমার মনে হয় আপনার পার্সোনাল লাইফে না, ফিনান্সিয়াল লাইফে একটা বড় কাজে দিবে। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তখন কি করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে আমরা কি করি, রিসার্চ করি, ভালো ফান্ড চুজ করি, আমরা গোল প্ল্যানিং করি, ইনভেস্টমেন্ট করি, সব কিছু করলাম। করার পর কি হলো, সাডেনলি মার্কেট ক্র্যাশ হলো, আমরা সব টাকা উইথড্র করিনি বিকজ অফ প্যানিক। আই রাইট রং? ঠিক বললেন কি না? এটা করি তো সেটাকে ওভারকাম করার জন্য আমরা একটা টেকনোলজি নিয়ে আসছি, দিস ইজ কল ফিন্ডোলা। অ্যান্ড ফিন্ডোলাতে আমরা কি করি, আপনার ইমোশনকে কন্ট্রোল করি। আপনি যদি দেখতে চান, লাইভ দেখতে চান, তা আপনি আমাদের ফিন্ডোলা অ্যাপকে ডাউনলোড করতে পারেন প্লে স্টোর, অ্যাপ স্টোর। সেখান থেকে আপনি নিজে ট্রাই করতে পারবেন যে কিভাবে আমরা আপনার ইমোশনকে কন্ট্রোল করি থ্রু টেকনোলজি। আর একটা সব থেকে বড় ব্যাপার কি জানেন, আমরা যত অ্যাপস এখানে ইউজ করি টোটালি ব্যাঙ্গালোর, মুম্বাই, সব জায়গার, এটা হচ্ছে টোটালি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাপ, যে এখান থেকে আমরা একটা চালু করেছি। ইভেন আমরা কর্ণাটক অ্যান্ড ম্যাঙ্গালোরতে ভালো কাজ করছি। তো এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ভালো কাজ করছি। এটা আমার পক্ষে সব থেকে বড় গর্বিত যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, প্লাস আমাদের টিম ওয়েস্ট বেঙ্গল থেকে, পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়াতে কাজ করছে। আমরা নর্মালি সব কিছু অ্যাপ আমরা ইউজ করি ব্যাঙ্গালোর থেকে, বেশিরভাগ আমরা ব্যাঙ্গালোর বা মুম্বাই থেকে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করছি। অ্যান্ড আপনি যদি চান যে আপনি ইমোশনকে কন্ট্রোল করতে ইনভেস্টমেন্টে, তো আপনি আমাদের অ্যাপ ফিন্ডোলা অ্যাপকে ট্রাই করতে পারেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। এবারে মঞ্চে দেখে নেওয়ার পালা সন্দীপ জোয়ারদার এবং সৌরভ জোয়ারদারকে। চা খোরের স্রষ্টা তারা। যেখানে রয়েছে চা সেখানেই রয়েছে বাঙালির গল্প। এই সহজ অথচ সৃজনশীল ভাবনাকে নিয়েই তৈরি হয়েছে চা খোর। এই প্ল্যাটফর্মের সন্দীপ জোয়ারদার, সৌরভ জোয়ারদার বাঙালির চায়ের প্রেমকে অভিনব তিনটিতে করেছেন। বাংলা হান্ট আজ তাক অভিনব আইডিয়া ও সৃজনশীল কন্টেন্টের জন্য বিশেষভাবে সম্মান জানাচ্ছে বিশ্বাসকে। সবাইকে রিকোয়েস্ট করব একটা জোরে হাততালির জন্য। থ্যাংক ইউ এখানে আমরা ইনভাইট করার জন্য। তো বেসিক্যালি 2000 খুব তাড়াতাড়ি ছোট করে বলছি কারণ অনেকেই রয়েছে। তো 2019-এ আমরা জলপাইগুড়ি থেকে চা করে স্টার্ট করেছিলাম। তো লাস্ট 6 ইয়ার্স অলমোস্ট ডান আমাদের। তারপর আমরা অলরেডি নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট বিভিন্ন জায়গাতে আমাদের চা করের আউটলেট, ফ্র্যাঞ্চাইজি আউটলেট প্লাস কোকো কোম্পানি ওন্ড আউটলেট রয়েছে। তো ফুড বিজনেসে তো আমরা রয়েছি, এটা আমাদের ফার্স্ট স্টার্ট আপ। তো এখন আমরা অলরেডি রিয়েল এস্টেট অ্যান্ড এসএমইস ইনভেস্টমেন্টের উপরেও কাজ করছি। আর আমাদের কলকাতায় এখন এই মুহূর্তে ফার্স্ট জেন এন্টারপ্রেনার্স ক্লাব বলে আমরা একটা কমিউনিটি রান করছি, যেটাতে অলমোস্ট আমরা 600 মেম্বার্স রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে এখন আমরা স্টার্ট আপ কালচারের মধ্যেই আমরা এঙ্গেজ রয়েছি। থ্যাংক ইউ। এমনি এমন একজনকে ডেকে নেব যিনি সোশ্যাল মিডিয়ার জগতে অত্যন্ত পরিচিত নাম, যার ভিডিও মানেই হাজার হাজার মানুষের মনে হাসি, ভাবনা আর অনুপ্রেরণা। প্রিয় বিজলি এমন একজন ডিজিটাল ক্রিয়েটার যিনি নিজের স্টাইল, ভাষা আর ভাবনাকে তুলে ধরেছেন অসাধারণভাবে। বাংলা হান্টের একজন অন্যতম জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা হিসেবে তিনি দেখিয়েছেন কিভাবে সত্য তাকে দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে হয়, আর তাকে আজ সম্মান জানাই মঞ্চে ডেকে নেব এবং সঙ্গে অবশ্যই ডেকে নেব বাংলা হান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাস।
তো আর থ্যাংক ইউ বাংলা হাট আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য। আর এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র আমার একার নয়, আমার ফ্যামিলি আর আমার ভিডিও দেখতে যারা পছন্দ করে তাদের সবাই, এমনকি আমার হেটার্সদেরও, কেন ওদের ছাড়া আমরা কখনোই ইনফ্লুয়েন্সাররা কখনো কমপ্লিট নয়, কেন ওদের জন্যই আমরা জেদ নিয়ে চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাতে পছন্দ করি। তো সেই নিয়ে এখন ভিডিও চলছে, আর আশা করি এই অ্যাওয়ার্ডটা আমাকে ভবিষ্যতে আরও অনেক অনেক ভিডিও করার জন্য ইন্সপায়ার করবে। তো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। আর অবশ্যই প্রিয় বিজলি যারা হেটার্স আছেন তাদের জন্য আরো জোরে থ্যাংক ইউ। এবার দেখতো রিকি ট্রেডার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কর্ণধার মানুষ প্রতিম মণ্ডলকে, যিনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় নিজের উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর অবশ্যই সঙ্গে ডেকে নেব বাংলা হান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে, তাকে অ্যাওয়ার্ড তুলে দেবার জন্য। শুভ সন্ধ্যা এবং থ্যাংক ইউ সো মাচ বাংলা হাটের পক্ষকে আমাদেরকে ইনভাইট করার জন্যে, আমাদেরকে এই রিকগনাইজেশন দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা হয়তো আমাদের স্থান থেকে একে অপরে আমরা সাকসেস হয়েছি এবং এই সাকসেস জার্নিতে অংশগ্রহণ করছি, সেখানে রিকগনাইজ করলে সবারই কনফিডেন্স বা মোটিভেশন আমরা পাই। এবং আবারও বাংলা হাটকে থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ। এবারে মঞ্চে ডেকে নেওয়ার পালা অভ্র রায়কে। জন্মের প্রযুক্তি প্রেরণা যিনি, অভ্র রায় নিজের চ্যানেল এবং অনলাইন বাংলা তাকে জনপ্রিয় করে তুলেছেন। কঠিন বিষয়গুলোকে সহজ এবং উপভোগ্য ভাষায় উপস্থাপন করে তিনি হয়ে উঠেছেন এক বিশিষ্ট ইনফ্লুয়েন্সার। ও অভ্র রায়কে এবং সঙ্গে রাখবো উদয়ন বিশ্বাসকে। আর সবার কাছে রিকোয়েস্ট করবো আবারও একটা জোরে হাততালির জন্য। তো আজকে ওই জন্য খুব বিশেষ কিছু বলার নেই, এটুকুই বলার আছে যে বাংলা হান্ট, উদয়ন বাবু এবং বাংলা হান্টের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা জায়গায় এরকম অসাধারণ সব মানুষদের সাথে, একদম জল সব প্রতিভাদের সাথে একসাথে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য। আর আমরা যে জার্নিটা শুরু করেছিলাম সেই জার্নিটা আমার একার ছিল না, আমার সাথে আরো বহু লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয়ে আছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন প্ল্যাটফর্মে। আজকে এই যে অ্যাওয়ার্ডটা বা রেকগনাইজেশনটা, এই ব্যাপারটা আসলে আমার যতটা তাদেরও ঠিক ততটা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর মুহূর্তে উপস্থিত থাকার জন্য, এবং আমার সেই প্রিয় দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে এই মঞ্চ অবধি পৌঁছানোর যাত্রাটাতে আমাদের পাশে থাকার জন্য। ব্যাস এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তো মঞ্চে ডেকে নেওয়ার পালা কাকে, যে শুরু করার পিছনে দরকার স্বপ্ন দেখার সাহস, স্বপ্নকে আর অদম্য ইচ্ছা। ঠিক তেমনই একজন স্বপ্ন দ্রষ্টা হলেন শ্রী বৃন্দাবন সরকার। তিনি শুধু একটা সংস্থাই গড়ে তোলেননি, বরং গড়ে তুলেছেন অসংখ্য মানুষের জীবিকা, আত্মবিশ্বাস আর জীবনের নতুন দিশা। মঞ্চে ডেকে নেব বৃন্দাবন সরকারকে, আর সঙ্গে অবশ্যই ডেকে নেব উদয়ন বিশ্বাসকে। ধন্যবাদ বন্ধু উদয়নকে। বন্ধু ও নিউজে এবং
আমি আমার ইন্ডাস্ট্রিতে স্টক মার্কেটে একসাথে জার্নি শুরু করেছিলাম, দুজনেই খুব স্ট্রাগল করেছি, একই এলাকার ছেলে। তো আজকে অটল ট্রেড এফোর্ট আমার ইনস্টিটিউটের নাম। আমরা অটল বিহারী বাজপেয়ীর অনুপ্রেরণায় মানুষকে অটল থাকার চেষ্টা করি। আমরা স্টক মার্কেটের উপর মানুষকে বিনামূল্যে নলেজ দিই এবং আমরা ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে প্রায় 1 লক্ষ মানুষকে, যাদের স্টক মার্কেট সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস নেই, তাদেরকে আমরা বিনামূল্যে ট্রেনিং করিয়েছি। এবং আমরা 2 জনের কর্মচারী থেকে শুরু করা 2017 সালের ইনস্টিটিউটটাকে আমরা আজকে 51 জন মানুষের কর্মসংস্থান করে দিতে পারছি। ত্রিপুরা, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে আমাদের প্রায় 17টি শাখা আছে এবং অ্যাঞ্জেল ওয়ানের ওয়েস্ট বেঙ্গলের এলিট পার্টনার আমরা। আজকের এই সন্ধেবেলায় বাংলা হান্ট আমাদেরকে পুরস্কৃত করছে, তার জন্য বাংলা হান্ট এবং তার টিমকে, উদয়নের টিমকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আমি চাই এই ধরনের উদ্যোগ নিয়ে আরও যে সমস্ত এই ধরনের ছোট ছোট অন্তর্প্রেনিউর আছে তাদেরকে উৎসাহ করুক। আগামী দিনের বাংলা হান্টের কাজ এবং আমাদের কাজ তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের মধ্যে এসে উপস্থিত দাস অভিনেত্রী, তিনি অত্যন্ত প্রতিভাবান এবং উদীয়মান অভিনেত্রী। তিনি কিন্তু অল্প দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছেন। তার চরিত্রের প্রতি দায়বদ্ধতা ও অভিনয়ের গভীরতা সত্যি প্রশংসনীয়। আর বাংলা তাই আজ তার শিল্পীর সত্তাকে কুর্নিশ জানিয়ে তাকে বিশেষ সম্মান প্রদান করছে। অবশ্যই তাকে মঞ্চে ডেকে নেব এবং সঙ্গে ডেকে নেব উদয়ন বিশ্বাসকে অ্যাওয়ার্ড তুলে দেবার জন্য। আর সবাইকে রিকোয়েস্ট করবো একটা জোরে হাত। হ্যালো হ্যালো, নমস্কার সবাইকে। আজকে বেশ ভালো লাগছে এখানে এসে, এবং এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা দেখে খুব ভালো লাগছে। যারা রয়েছেন আমার সামনে সবাইকে অনেক শুভেচ্ছা। যে যার ফিল্ডে সবাই আরও সাকসেসফুল হন এবং আশীর্বাদ করবেন যেন এইভাবেই আমি আমার কাজ চালিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হসপিটালিটি ম্যানেজমেন্টের উজ্জ্বল পথ প্রদর্শক, আধুনিক হসপিটালিটি শিক্ষার জগতে পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ নাম হয়ে উঠেছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠান শুধুমাত্র পেশাদারদের তৈরি করে না, গড়ে তোলে ভবিষ্যতের দায়িত্ববান সুসংস্কৃত নাগরিক। আর এই অসাধারণ পথ চলার পেছনে রয়েছে 2 অসামান্য ব্যক্তিত্ব, ডক্টর দেবাশিস সৌহার্দ্য সে ডেকে নেওয়ার এবং সঙ্গে আসতে অনুরোধ করব উদয়ন বিশ্বাসকে, তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেব। গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আমার নাম দেবাশিস দত্তগুপ্ত। সিআইএইচএম কলেজের হয়ে, আমি সিআইএইচএম কলেজের এইচওডি। সো সিআইএইচএম কলেজটা অ্যাকচুয়ালি বিভিন্ন কোর্স করিয়ে থাকে, যেগুলো প্রফেশনাল ওরিয়েন্টেড কোর্স, যেগুলো হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড সো অন। সো আমরা বেসিক্যালি স্টুডেন্টদের পড়িয়ে তাদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়ে তুলি। ইভেন আমরা যেই হোটেলটা আজকে রয়েছে, আমাদের স্টুডেন্ট অলরেডি এখানে কর্মরত। তো
এটা দেখেও ভালো লাগছে। আর এখান থেকে বিভিন্ন স্কলারশিপ আমরা প্রোভাইড করি কলেজ থেকে, যে স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্টরা নিজের ভবিষ্যৎ গড়তে পারে। অ্যারাউন্ড 50 to 60% স্কলারশিপ প্রোভাইড করা হয়। বেসিক্যালি আমরা মিডিওকার স্টুডেন্টদের নিয়ে কাজ করে থাকি এবং তাদেরকে একটা সফল ভবিষ্যৎ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবং মঞ্চে দেখে নেওয়ার পালা অ্যাডভোকেট দীপঙ্কর চক্রবর্তীকে। আইনের অন্যায়ের বিরুদ্ধে সওয়াল করেন অ্যাডভোকেট দীপঙ্কর চক্রবর্তী। উচ্চ আদালতের এই অভিজ্ঞ ও প্রভাবশালী আইনজীবী বহু জটিল মামলা নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন, সমাজের নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছেন নিঃশব্দে, আর তার এই অবদান অনস্বীকার্য। তাকে আজ সম্মান জানাতে চলেছে বাংলা হান্ট। প্লিজ স্টেজে আসার জন্য অনুরোধ করছি দীপঙ্কর চক্রবর্তীকে, আর সঙ্গে অবশ্যই ডেকে নেব বাংলা হান্ট উদয়ন বিশ্বাসকে। আচ্ছা, একটু মাফ করবে, উনি এখনো আমাদের মধ্যে এসে পৌঁছননি, উনি আসছেন, তো আমরা তার জন্য অপেক্ষা। তাহলে আপাতত আমাদের কাজ চালিয়ে যাই এবং মঞ্চে ডেকে নেব দেবপম সরকারকে। সাংবাদিক, সত্য অনুসন্ধানে তিনি কিন্তু অবিচল। সংবাদ পরিবেশনের এমনই একজন দেবপম সরকার। তথ্যনিষ্ঠ নির্ভীক রিপোর্টিং এর গণতন্ত্রকে সাহায্য করে চলেছে। তাকে সম্মান জানাবে না এমনটা কি হতে পারে? পারে না। তাই অবশ্যই মঞ্চে ডেকে নেব দেবপম সরকারকে, আর সঙ্গে ডেকে নেব উদয়ন বিশ্বাসকে তাকে অ্যাওয়ার্ড তুলে দেবার জন্য। আমি আর উদয় আমরা একই সময় কাজ, এবং এরকম দিন গেছে আমি উদয়ন একসাথে গাছের তলায় বসে, উদয়নকে একবার একটু আসতে বলবো, সেই স্মৃতিচারণটা 1 মিনিটের জন্য উদয়নকে আসতে বলবো। এরকমও দিন গেছে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে ডিসকাস করেছি গাছতলায় বসে, এবং নোটের পর নোট নিয়ে গেছি কোন সাবজেক্টে খবর করা যায় সেই অ্যাঙ্গেলস ডিসকাশন করেছি। আজকে সেরকমই এক বন্ধুর কাছ থেকে এই সম্মান পেয়ে আমি সত্যি আপ্লুত এবং ধন্যবাদ জানাই, এবং তোমার টিম, এবং তুমি আরো ভালো ভালো কাজ করে যাও, তোমার পাশে আছি, ছিলাম, আছি, থাকবো। থ্যাংক ইউ। নেতারা বলে ছিলাম, আছি, থাকবো। থ্যাংক ইউ। যখন চারপাশে হতাশা, তখন একজন চিন্তক, একজন পথ প্রদর্শক হয়ে দাঁড়ান সুব্রত মিত্রা। থিঙ্ক মাধ্যমে তিনি দিচ্ছেন আশার বার্তা, আত্মবিশ্বাসের মন্ত্র, ভবিষ্যতের প্রতিটি বাক্যে থাকে বিশ্বাস, শক্তি এবং সাহস। আর আজ তাকে সম্মান জানাবে বাংলা হান্ট। অবশ্যই মঞ্চে ডেকে নেব সুব্রত মিত্রাকে এবং সঙ্গে ডেকে নেব বাংলা হান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে। খুব ধন্যবাদ বাংলা হান্টকে, থিংনেস্ট মিডিয়ার ফাউন্ডার। তো বেসিক্যালি 2021 সাল থেকে আমরা একটা ছোট্ট অফিস আমার বাড়িতে এবং মনে প্রচুর স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম একটা কোম্পানি, যার মেন কাজ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, পিআর, প্রেস কনফারেন্স ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি এই 4 বছরে আমরা বেশ কিছু ক্লায়েন্ট বেস তৈরি করেছি কলকাতা এবং বিভিন্ন গোটা ভারতবর্ষ সহ, এবং বিভিন্ন ফরেনের কিছু ক্লায়েন্ট আমাদের আছে। আমরা নিত্য নৈমিতার কাজ করে এসেছি, তাদের পিআর করছি, তাদের সফটওয়্যার করছি, বিভিন্ন রকমের সমস্ত অ্যাক্টিভিটিস ব্র্যান্ডিং করে চলেছি। তো বাংলা হান্টকে অনেক ধন্যবাদ, বাংলা হান্টকে আমাকে এই সম্মানিত করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সো মাচ সুব্রত। এবার মঞ্চে ডেকে নেওয়ার পালা আনন্দ গাঙ্গুলিকে। একটি সমাজ গড়ে ওঠে তখন তার ভিত কিন্তু শক্ত হয়, আর সেই ভিত গড়ে দেন শিক্ষা গুরুরা। আনন্দ গাঙ্গুলি ঠিক
তেমনই একজন পথপ্রদর্শক, যিনি বেঙ্গল বিজনেস স্কুলের সংযুক্ত থেকে নতুন প্রজন্ম ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করেছেন। শুধু শিক্ষা নয়, বাস্তব জীবনের প্রস্তুতিও তাদের পাঠ্যক্রমে জায়গা পেয়েছে। আর অবশ্যই বাংলা হান্ট আজ তাকে সম্মান জানাবে। প্লিজ স্টেজে আসার জন্য অনুরোধ করব আনন্দ গাঙ্গুলিকে এবং তাকে সম্মান তুলে দিতে মঞ্চে ডাকবো উদয়ন বিশ্বাসকে। সবাইকে একটু জোরে হাততালি দিতে অনুরোধ করছি। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। আমার নাম আনন্দ গাঙ্গুলি। এখানে আমি বেঙ্গল বিজনেস স্কুলের সাথে যুক্ত। আমি কাজ করছি অ্যাজ হেড অফ বিজনেস অ্যান্ড ইনোভেশন নোভাজেন ইন্ডাস্ট্রিজে বেঙ্গল বিজনেস স্কুলের আন্ডারে। বেঙ্গল বিজনেস স্কুল হচ্ছে এমন একটা কলেজ যেটা এভিয়েশন, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়ায়। সেটা বিবিএ করায়, ডিপ্লোমা করায় এবং এমবিএও করানো হয়। তো কেন বেঙ্গল বিজনেস স্কুল এত কলেজ থাকতো? বেঙ্গল বিজনেস স্কুলে এভিয়েশন সেক্টর আমি হেড করি। আমি গোটা 19 বছর ধরে এভিয়েশনে চাকরি করেছি। লাস্ট আমি 12 বছর এমিরেটস এয়ারলাইন্সে ছিলাম, যেখানে আমার আন্ডারে 6,500 ওয়ার্কফোর্স কাজ করতো, আমি লিড করতাম। তো সেই ইন্টারন্যাশনাল প্লাস আমি আরো 16খানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাজ করেছি, রোডস ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা। তো সেই যে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, সেটা আমি পুরো তুলে ধরে আমাদের বেঙ্গল স্টুডেন্টদের কাছে আনতে চাই এবং তাদেরকে একটা ইন্টারন্যাশনাল স্তরের এক্সপিরিয়েন্স এবং এডুকেশন আমরা দিতে চাই। সাধারণত যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট কিংবা এভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে পড়ে, তারা মিডিওকার লেভেলের হয়। তাদের কাছে কখনোই আমরা প্রচন্ডভাবে চাপ দিতে পারি না পড়াশোনায়। তো আমাদের মেন ফোকাস হচ্ছে তাদের স্কিল ডেভেলপ করা, কিরকম লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল, আর নানা রকম ট্রেনিং দিয়ে ওদেরকে এক্সপিরিয়েন্স করা। আপাতত বেঙ্গল বিজনেস স্কুল হচ্ছে এভিয়েশনের ওয়ান অফ দ্য প্রিমিয়াম কলেজ উইথ ইনফ্রাস্ট্রাকচার, যেটা হয়তো কোনো কলেজ অল ওভার ইন্ডিয়া আনতে পারবে না। আমাদের ইনফ্লাইট ট্রেনিং যেখানে হয়, সেখানে যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো বোয়িং থেকে আমাদের নিয়ে আসা। বোয়িং হচ্ছে যে কোম্পানি ফ্লাইট বানায়। তো আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব আগে বাড়তে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। দেখে নেব কাজী সাজাত হোসেন। সেটাল জগতে দেখানো মানুষটির নাম কিন্তু কাজী সাজাত হোসেন। কেটার জোন মার্কেটিং সংস্থাটি আজ কলকাতার অন্যতম সফল এজেন্সি হিসেবে পরিচিত। তার দূরদর্শিতা, পরিকল্পনা আর কঠোর পরিশ্রমে এই সংস্থা পৌঁছে গিয়েছে নতুন উচ্চতায়। তাই আজকের সন্ধ্যায় তাকে তো স্বীকৃতি দিতেই হবে। সে দেখে নেবে আর সঙ্গে মঞ্চে দেখে নেবে উদয়ন বিশ্বাসকেও। থ্যাংক ইউ। সবাইকে বলবো জোরে হাততালি দিতে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি কাজী সাজ্জাদ হোসেন, মার্কেটার জোন। সো আমাদের এই প্রো মার্কেটার জোন, তার আগেও বলি বেঙ্গল হান্টকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে ইনভাইট করার জন্য এখানে। অ্যান্ড নেক্সট থিং, আমাদের প্রো মার্কেটার জোন আমরা বিগত 5 বছর ধরে আমাদের লোকাল অ্যান্ড টোটাল ইন্ডিয়ান অ্যান্ড প্লাস ফরেন ক্লায়েন্টদের আমরা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইডেড করে থাকি। তাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বিল্ড থেকে শুরু করে লিড জেনারেশন, ভিডিও মার্কেটিং, এই বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি প্রোভাইডেড করি। সেটা আমাদের ইন্ডিয়া বা বিভিন্ন ফরেন ক্লায়েন্টকেও আমরা প্রোভাইডেড করে থাকি। সো সাকসেসফুলি আমরা এই প্রায় 5 বছরে যদি দেখি
করে হলো প্রায় 100+ ক্লায়েন্টকে অলরেডি আমরা সার্ভিস প্রোভাইডেড করতে সক্ষম হয়েছি। এবং অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা হয়েছিল ফ্রিল্যান্সিং থেকে। আজকে তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের একাডেমি ওপেন করেছি বিগত 3 বছর ধরে, যেখানে আমরা আমাদের অনলি ফোকাস যারা বেঙ্গল মিডিয়াম থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোভাইডেড করে তাদের স্কিল আপ করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কেউ যদি চায় তার ব্র্যান্ডকে প্রমোশন করতে এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিল্ড করতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যারকে। আমরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাহান্ট প্রেজেন্ট বাংলাহান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025-এ। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আপাতত একটা ছোট্ট বিরতির পালা আবারও। আপনারা এনজয় করুন, আপনারা আশা করছি এনজয় করছেন এবং আরো বেশি করে এনজয়। বাংলাহান্ট প্রেজেন্ট বাংলাহান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025, পাওয়ার্ড বাই টবক উইথ ঐন্দ্রিলা, রিক্রুটমেন্ট মন্ত্রা, টাইটেল স্পন্সর বাসালিকা নেস্ট, গিফট স্পন্সর প্রেস্টো অ্যান্ড মেনু ফ্যাশন। আমরা এখানে বাংলাহান্ট প্রেজেন্ট বাংলাহান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025-এ যারা বাইরে আছেন তাদেরকে আমি আবার অনুরোধ করছি ভেতরে আসার জন্য। এবার দেখে নিব আমাদের পরবর্তী প্রাপককে, শান্তনু সাউ, হাব একজন যিনি তার শান্তনু ফিনান্সিয়াল হাব নামক প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা সম্পর্কে শিক্ষা দিয়ে চলেছেন প্রতিনিয়ত। বিশেষ করে মিউচুয়াল ফান্ড সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান কিন্তু অনস্বীকার্য। আর তাই এবারে বাংলাহান্ট অ্যাওয়ার্ড দেবেন শান্তনু সাউকে। তার জন্য একটা আর অবশ্যই অ্যাওয়ার্ডটি তুলে দেবেন বাংলাহান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাস। একটা জোরে হাততালি প্লিজ। দীর্ঘ 25 বছর একসময় শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং, এখন কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে বেশি কাজ হয় আমাদের। HNI কিছু অ্যাব্রড ক্লায়েন্ট আমরা ডিল করি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে যাদের বিভিন্ন রকমের কোয়ারি সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি। কম্বিনেশন অফ ব্যাংকিং, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, স্টকস সব কিছু আমরা দেখি। একটা মানুষের পোর্টফোলিওতে কী ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন হতে পারে, কতটা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি তার আছে, কতটা প্রোটেকশন নেওয়ার তার দরকার আছে ফ্যামিলির জন্য, এই ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যানিং আমরা করে থাকি। রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে গেলে তার ফিউচারে কতটা কর্পাস রাখতে হবে যাতে করে একটা সুন্দর লাইফ সে গোল্ডেন এজ পার করতে পারে, এইগুলো আমাদের ড্রিম থাকে ক্লায়েন্টকে যাতে আমরা 100% স্যাটিসফাইড করতে পারি। তো এটাই বলা, আমাদের সাথে রয়েছেন বড় বড় যারা প্রফেশনালস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, প্রত্যেককে আমরা ডিল করছি। তো আশা করছি আপনাদের সাথে এই কাজটা বাংলাহান্টের সাথে আমার কোলাবোরেশনটা আরও হবে এবং আপনাদের সাথে আমার হৃদ্রতা আরও বাড়বে ফিউচারে। এটুকুনি বলে বাংলাহান্টকে অসংখ্য ধন্যবাদ বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার ডেকে নেওয়ার পালা অ্যাডভোকেট দীপঙ্কর চক্রবর্তীকে। আইনের পথে দাঁড়িয়ে বিরুদ্ধে সত্যের পক্ষে সেই মানুষটির নাম অ্যাডভোকেট দীপঙ্কর চক্রবর্তী। উচ্চ আদালতের এই অভিজ্ঞ ও প্রভাবশালী আইনজীবী বহু জটিল মামলা নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন। আর তাকে আজ অ্যাওয়ার্ড তুলে দেবে বাংলাহান্ট এবং অবশ্যই বাংলাহান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাস তাকে কিন্তু সম্মান জানাচ্ছেন। অনুরোধ করবো একটা জোরে হাততালির জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ এই মঞ্চ আমাকে যে সম্মান দিল তাতে আমি আপ্লুত, আমি গর্বিত।
সম্প্রতি আমি আমার বাবাকে হারিয়েছি। আমার এই সম্মান আমি আমার পিতৃচরণে অর্পণ করলাম। আর শুধু তাই নয়, সর্বোপরি এই মঞ্চ আমাকে একটা বড় দায়িত্ব পালন করার গুরুভার দিল। আর আমি এই মঞ্চে দাঁড়িয়ে শপথ নিচ্ছি আপনাদের সকলের পাশে থেকে, সকলের কাছে থেকে সেই দায়িত্ব যাতে পালন করতে পারি। ধন্যবাদ, সকলে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ স্যারকেও। আমরা জানি শিল্প এবং ক্ষুদ্র উদ্যোগের অগ্রদূত। ব্যবসা মানে কিন্তু শুধু লাভ নয়, দায়িত্ব। অরিন্দম মুখার্জি এবং নিয়ে প্রতিষ্ঠা তাদের উদ্যমে বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প পেয়েছে নতুন গতি, আর হাজারো মানুষ পেয়েছে কর্মসংস্থানের সুযোগ। এবারে মঞ্চে ডেকে নেব অরিন্দম মুখার্জি এবং বিনোদ মিশ্রকে। তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন বাংলা হান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাস। আর সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা হাততালি হয়ে যাক। আমি বিনোদ মিশ্র, স্বর্ণাভ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর। প্লাস্টিকের রিসাইকেলিং মেশিন তৈরি করি। আজকে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে এখন প্লাস্টিক হচ্ছে একটা বিরাট সমস্যা। এত যে আমরা প্লাস্টিকের বোতল ইউজ করি, এর রিসাইকেলিং কিন্তু করাটা খুবই দরকার। এবং এই বিজনেসে আমরা মেশিন প্রোভাইড করি। প্লাস্টিক বোতল থেকে যে রিসাইকেল করে ফ্লেক্স তৈরি হয়, সেই ফ্লেক্স সারা ভারতবর্ষে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিজে লাগে তার টোটাল সেলিংয়ের ব্যবস্থাও আমরা করে দিই, টোটাল কনসালটেন্সিও আমরা করি। তো এই করে আমাদের আজকের দিনে এই যে মেশিনারিজগুলো আজকে পশ্চিমবঙ্গে তৈরি হতো না, এর জন্য গুজরাটের বিভিন্ন জায়গায় যেতে হতো। তো এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে এই মেশিনগুলো সাপ্লাই করছি। এবং প্লাস্টিককে যে আজকে প্লাস্টিক যে জিনিসটাকে যে আজকে রিসাইকেলিং করতে হবে, সেই জিনিসটা আমরা আরও সবার মধ্যে সচেতনতা বাড়াচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। স্টার্টআপ অনুপ্রেরণা, পরিবেশ ও প্রযুক্তির সমন্বয়, আর আজকের সময়ে সবচেয়ে বড় প্রয়োজন। তাই আবারও মঞ্চে ডেকে নেব অরিন্দম মুখার্জি এবং তার সঙ্গে অরিজিৎ দত্তকে, দূরদৃষ্টি সম্পন্ন দুই ব্যক্তিত্ব। প্লিজ কাম অন স্টেজ। আর সঙ্গে মঞ্চে ডেকে নেব বাংলা হান্টের ফাউন্ডার উদয়ন বিশ্বাসকে। বাংলা হান্টের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানো হচ্ছে। আর সবাইকে রিকোয়েস্ট করব একটা জোরে হাততালির জন্য। দেখুন, আমরা গাড়িতে এসছি, তো গাড়িতে পেট্রোল আর ডিজেল থাকে, জ্বললেই পলিউশন হয়। দিস ইজ কল্ড ফসিল ফুয়েলস। আমরা এমন একটা মেশিন আবিষ্কার করেছি, ইয়েস আই এম প্রাউডলি সেইং, আমি আবিষ্কার করেছি যে মেশিনটা এই ইঞ্জিন থেকে কার্বন টেনে বার করে নেয় এবং তার জন্য ইঞ্জিনকে ডিসম্যান্টেল করতে হয় না। পলিউশন 90 থেকে 95% লেভেল অব্দি রিডাকশন হয়ে যায় আমাদের মেশিনের মাধ্যমে। ইটস এ আমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে এটা করছি এবং আস্তে আস্তে ইস্টার্ন রিজিয়ন তথা এন্টার ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। আমরা সবাই আজকে এখানে রয়েছি বাংলা হান্ট প্রেজেন্ট বাংলা হান্ট ইন্ডাস্ট্রি লিডার নাইট 2025-এ। আর এই মুহূর্তে আমাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিন্তু একদম শেষ লগ্নে। অবশ্যই আমাদের আরো পরবর্তী অনুষ্ঠান রয়েছে, আপনারা সঙ্গে থাকুন, ধৈর্য ধরে বসে থাকুন এবং এনজয় করুন। থ্যাংক ইউ।